বাদামের কড়কড়ি বাসায় তৈরি করুন। মাঝে মাঝে একটু অন্যরকম ডেজার্ট আইটেম খেতে ইচ্ছে করে, আমার মতো কি আপনাদেরও এরকম ইচ্ছে করে? চলুন তো তাহলে রেসিপিটি শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমি খেজুরের গুড়, সামান্য একটুখানি পানি দিয়ে এটাকে আমি সুন্দর করে একটু লাসাও তৈরি করে নিব। দিয়ে দিলাম 1 চামচি পরিমাণের লবণ। কেন জানি মাঝে মাঝে মনে হয় যে একটু অন্যরকম কোনো কিছু খাই, তাই না? আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে একটু চাল ভাজা, একটু বাদাম ভাজা এগুলো দিয়ে সুন্দর করে পাকিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়। আগে অনেক বেশি খাওয়া হতো, এখন তো আর তেমন একটা হয় না। এখানে কিছুটা বাদামকে হচ্ছে আমি ভেজে নিয়েছি। বাদামের মধ্যে হচ্ছে আমি শিরাটা দিয়ে দিচ্ছি। হয়ে যাবে হচ্ছে আমার বাদামের পিনাট। ভালো হবে না? অনেক মজার হবে। তো এটা যখন হচ্ছে ঠান্ডা হয়ে যাবে, তারপর হচ্ছে এটাকে কেটে নিলেই খুব সুন্দর। বাসায় আপনি যদি এরকম একটা মজাদার রেসিপি জাস্ট 2 মিনিটে তৈরি করতে পারেন, তাহলে বাজার থেকে কেন এই বাদামের এই পিনাট বারটা কিনতে আমাদের কিন্তু অনেক টাকাই দেওয়া লাগে, তাই না? তো আমি এখানে গুড়টা ভালোভাবে দিয়ে দিচ্ছিলাম। তো ভিডিও শ্যুট করার মতো আমার কোনো ইচ্ছেই ছিল না। পরবর্তীতে মনে হলো সবাইকে একটু মনে করিয়ে দিই এই ধরনের খাবার কতদিন ধরে খায় না। তো যার কারণেই আর কি আমার একটু ভিডিওটা শ্যুট করা। এই জন্য ভিডিওটি এত একটা সুন্দর করে আমি রেসিপিটি ফুটিয়ে তুলতে পারিনি। যাই হোক, তবুও আপনাদের সাথে শেয়ার করা আজকে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, তাই না? লোভনীয় লাগছে কিন্তু। আর এদিকে আমি কিছুটা চাল ভেজে নিয়েছি এবং কিছুটা বাদাম ভেজে নিয়েছি। এগুলোকে হচ্ছে একসাথে মিশিয়ে নিলাম এবং এখানে আমি এগুলো এখন দিয়ে দেবো হচ্ছে এই শিরার মধ্যে। শিরাটা আমি একবার তৈরি করে দেখেন একসাথে কয়টা জিনিস বানিয়ে নিলাম। দিয়ে এখন এটাকে অনবরত নাড়তে থাকবো। তো হঠাৎ করে আমার মনে হলো আমার বাসায় তো তিল আছে, ফ্রিজের মধ্যে কিছু তিল আছে। তো আমি এখান থেকে কিছুটা তিলও দিয়ে দিব, যে তিলের একটা আলাদা গ্রান আসবে। খাবারটা খেতে কিন্তু অনেক মজার। কে কে খেয়েছেন ছোটোবেলায় কিংবা এখনও খান জানাবেন। আমি বেশ অনেক দিন পর করেছিলাম, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি জানাবেন। এই যে দিয়ে দিলাম লাস্টে কিছুটা তিল দিয়ে এখন এটাকে হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে এটাকে হচ্ছে টুকরো টুকরো করে আপনি কেটে নিয়ে তারপর একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিতে পারেন। বেশ লম্বা সময় পর্যন্ত আপনি সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো রকমের নেতিয়ে যায় না এবং হচ্ছে খেতেও কিন্তু ভারী মজার। বৃষ্টি বৃষ্টি ওয়েদার কিংবা এই যে অবসর সময়ে চটপটা কিংবা